হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফাইনালি দেশের বাজারে হাজির মোটরোলা G34 ফোনটির দাম ধরা হয়েছে বাংলাদেশি মার্কেটে 17,000 টাকা। 17,000 টাকা এই ফোনটি কী অফার করছে, মূলত সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G একটি মাত্র 17,000 টাকায় স্ন্যাপড্রাগন 695 প্রসেসর সবচাইতে বেস্ট একটি প্রসেসর। মোটো G34 অনেকেই এই ডিভাইসটির জন্য অপেক্ষা করেছিলেন। ইন্ডিয়ান মার্কেটে এই ডিভাইসটি 12,000 রুপিতে লঞ্চ করেছিল। সেম ডিভাইসটি বাংলাদেশ 17,000 টাকায়। তবে 17,000 টাকায় যদি কিনেন তাহলে বেস্ট প্রসেসরটি পাবেন। ডিভাইসটি বেশ পাতলা, হ্যান্ডি। ডিভাইসটি খুব লাইট ওয়েটের, তবে প্লাস্টিক বিল্ড। ফোনটি 3.5mm হেডফোন একটি Type-C পোর্ট আছে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক আছে, Type-C আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে এবং ডুয়েল স্পিকার আছে। ডলবি অ্যাটমসের সাপোর্টও পাবেন। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির পারফরমেন্স সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটি, যা মূলত 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। আর এই ডিভাইসটি পাওয়া যায় 8GB এবং 4GB র্যাম এবং 128 এবং 256GB রম ভ্যারিয়েন্টে। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, তবে আরও একটি মেজর আপডেট দিবে, তার মানে অ্যান্ড্রয়েড 15-এর আপডেট পেয়ে যাবেন। মোটরোলার নিজস্ব একটি অ্যাপ রেডি ফর, যা দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে এই ফোনটির স্ক্রিন শেয়ার করা যাবে এবং এই সিস্টেমটা 8GB 128GB ভেরিয়েন্টটাই সাপোর্ট করবে। এই প্রসেসর দিয়ে ভালো একটি পারফরমেন্স পাবেন। ফোনটি গরম হচ্ছিল না। এই প্রসেসরযুক্ত কোনো ফোনই গরম হয় না। খুব বেশি ব্যাটারিও বার্ন করে না। আবার গেমিংও মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারে। পাবজিতে হাই সেটিংয়ে ফোনটা স্টেবল পারফরমেন্স দিবে। অন্যদিকে ফ্রি ফায়ারে লো গ্রাফিক্সে 60 FPS এবং হাই গ্রাফিক্সে 30 FPS প্লে করা যায়। মিডিয়াটেক হেলিও G99 এর তুলনায় বেস্ট পারফরমেন্স দেবে এই ফোনটি। ক্যামেরা সেকশনে রিয়ারে থাকবে দুটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা 50 এবং ছবির কোয়ালিটিও খুব সুন্দর। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও কোয়ালিটি অ্যাভারেজে থাকবে। ফোনটিতে রয়েছে ডুয়েল স্টোরিও স্পিকার। সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর। ফোনটি দিয়ে মুভি দেখে বেশ মজাই পাবেন। ফোনটির ডিসপ্লে সেকশনে 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল রয়েছে, যার 120 Hz হাই রিফ্রেশ ঠিকঠাক মতোই কাজ করছে, তবে ডিসপ্লের রেজুলেশন একটু কম, যার কারণে শার্পনেস কিছুটা কম দেখতে পাবেন। এছাড়া মোটামুটি এই ফোনটি ভালোই বলা যায়। ফোনটিতে রয়েছে ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারি এবং 20 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে চার্জ করতে ফোনটি 1.5 ঘন্টার মতন সময় নেয় এবং ব্যাটারি ব্যাকআপও ভালো। ফোনটি দিয়ে 1 দিনের মতন ফুল ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং